জলাবদ্ধতার কবলে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে পানি জমায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, নগরীর উপশহর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, কত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে এবং ভোগান্তির চিত্র কেমন দেখছেন নগরবাসী, কি বলছেন বিস্তারিত জানাবেন। আবির, দেখেন, আজকে আসলে দুপুর 12টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে, এখন পর্যন্ত সিলেটে 156 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই 156 মিলিমিটার বৃষ্টিপাত মানে হচ্ছে একটু ভারী বৃষ্টি। এই ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যে সিলেট নগরীর অধিকাংশ এলাকা আসলে জলমগ্ন হয়ে পড়েছে। আমরা রয়েছি সিলেটের অভিজাত এলাকা যেটি আছে, অর্থাৎ উপশহর। এখানকার কয়েকটি ব্লকে আসলে এরকম কোমর সমান পানি, কোথাও হাঁটু পানি, অর্থাৎ একতলায় যারা বসবাস করেন তাদের ভোগান্তিটাই বেশি। এর বাইরে যদি আমরা নগরীর সার্বিক চিত্র বলি, তাহলে এই উপশহরের বাইরে সাধারণত ঘাসিটুলা, শেখঘাট এবং মীরাবাজার, সেই সাথে হচ্ছে মেজরটেলা, ইসলামপুর, শাহপরান এবং চৌকিদিঘি সহ অন্তত পক্ষে 8 থেকে 10টি এলাকায় আসলে এইরকম জলাবদ্ধতা তৈরি হয়েছে। হঠাৎ করে এত বৃষ্টি হওয়ায় আসলে জলাবদ্ধতা, যদিও সিটি কর্পোরেশন এমন তথ্য দিয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের তথ্যের বাইরেও মূলত এই মৌসুমে যেহেতু বৃষ্টিপাত হয় প্রতি বছরেরই, এই মে মাসের শেষ থেকে জুনের প্রথম দিক পর্যন্ত আসলে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে এবং আজকে সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টিপাত আজকে থেমে থেমে রাত অবধি পর্যন্ত থাকতে পারে। অন্যদিকে আপনি জানেন যে মেঘালয়ের বৃষ্টিপাতের উপরও সিলেট শহরের পানি অনেকটা নির্ভর করে, অর্থাৎ মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার কারণে পানির স্রোত বা পানির ঢলটা বেশি। তবে বন্যা বলা যাবে না, কেননা এখন পর্যন্ত নদীর যে পানি, নদীর পানিগুলো এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি এইরকম বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে হয়তোবা পানি আরও বাড়তে পারে বা বন্যার আশঙ্কা করা যেতে পারে। তবে আজকে যেটি আমরা দেখেছি, নগরীর যে সকল এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়, সেখানকার স্থানীয় নাগরিক যারা আছেন তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থার যে উন্নতিকরণ, সেটি আসলে নেই বললেই চলে এবং প্রতি বছর এই ভোগান্তিতে তাদেরকে পড়তে হয় এবং এই জলাবদ্ধতার কারণেই মানুষের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ যারা চলাচল করেন বা রাস্তায় রয়েছেন তাদের ভোগান্তিটা বেশি। যদিও সিটি কর্পোরেশন বলছে তাদের পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তারা মাঠে সক্রিয় রয়েছে এবং যত দ্রুত সম্ভব হয়তোবা বৃষ্টিপাত একটু হালকা হলেই সেই পানিটা আস্তে আস্তে নেমে যেতে পারে। তো এই হচ্ছে সিলেট শহরের জলাবদ্ধতা সম্পর্কিত সর্বশেষ তথ্য। আবির, সিলেটের মতো একই অবস্থা ঢাকায়, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা বিস্তারিত জানতে চাই, বেইলি রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরিন অ্যানি। গতকাল পর্যন্ত তো টানা বৃষ্টি ছিল এবং ঢাকা শহরের অবস্থা পুরো তলিয়ে গিয়েছিল। আজকের অবস্থা কেমন দেখছেন? বেইলি রোডের অবস্থা কি? সার্বিকভাবে নগরবাসী ভোগান্তির চিত্র বিস্তারিত বলবেন। আবির, আজকে শনিবার কিন্তু সকাল থেকে কিছুটা রোদের দেখা মিললেও দুপুর 12টার পর থেকে রাজধানীর ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং এখানে আজকে বিকেলে কিন্তু বিকেল থেকে এই 4টার কিছুক্ষণ আগে থেকে কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং আপনাকে যদি আমি এখন যে জায়গাটাতে আছি বেইলি রোডে, এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির কারণে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার কাজগুলো হচ্ছে, সেই রাস্তার কাজগুলোর এখানে কিন্তু পানি জমেছে। এছাড়া এই রাস্তার যে পাশের যে গলিটা, সেখানে কিন্তু আসলে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং আপনি জানেন যে আজকে যেহেতু আসলে সাপ্তাহিক ছুটি, সে কারণে যারা আসলে অফিসগামী আছে তাদের চাপ কিছুটা কম থাকলেও কিন্তু বৃষ্টির কারণে এই যে যানবাহনের যে একটি চাপ এবং যে যানজটের যে চিত্র, সেটি কিন্তু এই গলিতেও কিন্তু দেখা যাচ্ছে এবং আপনি জানেন যে এই টানা 2 দিন কিন্তু বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু রাজধানীতে 196 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যে এই বৃষ্টি এটি কিন্তু আজকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী যে 72 ঘন্টা, সে 72 ঘন্টা কিন্তু এই বৃষ্টিপাত চলমান থাকবে বলে কিন্তু বলা হয়েছে এবং আপনি যেটি বলছিলেন যে এই হঠাৎ আসলে এই কিছুটা রোদের পরেও কিন্তু অনেকটা ভ্যাপসা গরম ছিল এবং সেই ভ্যাপসা গরম কাটে কিন্তু এখন রাজধানীতে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে এবং যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেই জায়গা থেকে যে যারা আসলে অফিসগামী আছে তাদের খুব একটা বেশি চাপ না থাকলেও কিন্তু রাস্তায় কিন্তু এই বৃষ্টির কারণে, হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই যানজট দেখা যাচ্ছে এবং আপনি আমার পাশে দেখতেও পাচ্ছেন যে এখানে কিন্তু গাড়ির চাপ রয়েছে এবং যারা আসলে পথচারীরা আছে তারা বলছে যে হঠাৎ এই বৃষ্টিতে কিন্তু তারা এখন যে আসলে বাসার দিকে বা অফিস থেকে বা যারা আসলে আজকে অফিস করছেন তাদের কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। তো আবির, এই ছিল আমার কাছে বেইলি রোড থেকে আজকের বৃষ্টির সবশেষ। টানা বৃষ্টিতে রাজধানীতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তার খবর জানছিলাম।
মজবুত আরএফএল ল্যাডার যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি।